ঈশ্বরের বিশ্বাস জীবনের পাহাড়গুলি সরিয়ে দেয়। আজকের পর্বে দেখুন রজনী এবং সোমেশের উৎসাহ জাগানো সাক্ষ্য। এটি সিবিএন এর প্রস্তুতি, আর আপনারা দেখছেন সমাধান। আজি এ হৃদয়ে বাজে, আজি এ হৃদয়ে বাজে, আজি মোরা নত শিরে দুই হাত খোঁজে ফেরে। নমস্কার, স্বাগত জানাই আজকের সমাধানের এই পর্বে। প্রায় আশাহীন পরিস্থিতিতে ডাক্তাররা যখন জীবন রক্ষা করতে পারে না, তখন তারা পরামর্শ দেন ঈশ্বরে বিশ্বাস করতে। হ্যাঁ, ঈশ্বরের বিশ্বাস সর্বশেষ উপায় হিসেবে দেখা হয় যখন আমরা মানুষ হিসেবে সমস্ত চেষ্টায় ব্যর্থ হই। আর এমনকি তার পরেও পরিস্থিতিগুলি আমাদের যা বলে তাতে আমরা কি ঈশ্বরকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারি? পৃথিবীতে থাকাকালীন যিশু আমাদেরকে বলেছিলেন, যদি তোমাদের সর্ষে দানার মতন বিশ্বাস থাকে তবে তোমরা পাহাড়কেও সরিয়ে দিতে পারো। আমাদের কি সেই বিশ্বাস আছে যা আমাদের জীবনের পাহাড়গুলিকে সরিয়ে দিতে পারে? আমরা কয়েকজনকে জানবার জন্য চেষ্টা করেছিলাম, তাদের কাছ থেকে শোনা যাক। আমরা এখন মিশন অফ মার্সি হসপিটালের সামনে। আসুন জেনে নিন ওনাদের কি বক্তব্য ডাক্তারের ফাইনাল রিপোর্টের পরে কোনো আস্থা বা ভরসা আছে কিনা। হ্যাঁ, আছে, বিশ্বাস আছে। ডাক্তার যেটা বলে তারপরে বিশ্বাস স্বাভাবিক, কারণ আমরা তো নিজেরা জানি না সবটাই। আশার উপরেই বেঁচে থাকে, আশা না থাকলে জীবনটা সেখানেই শেষ হয়ে যায়। তো আমরা অন্যান্য জায়গায়ও চেষ্টা করে দেখতে পারি। যদি ডাক্তার কোনো রিপোর্ট দিয়ে দেয় তো আর কি আছে। তো ডাক্তার যখন এসে বলছেন যে না একটু ভালো, মানে মাইনাস থেকে জিরোতে এসছে, তখন একটা বিশাল আশা। ডাক্তারকে মনে হয় ভগবানের উপরে আশা করে রাখি যে ডাক্তার বলে দিয়েছে যে আশা নেই, তো অবধি আমরা আশা করে রাখি যে যতক্ষণ মানুষটাকে বাঁচিয়ে রাখা যায়। ডাক্তার তো ডিসিশন পেশেন্টের সম্বন্ধে নিয়েই নিয়েছে, এরপরে আর নিজেদের কি করে ভরসাটা থাকে? হোপ তো থেকে থাকে না, থাকা উচিত না, কিন্তু ওই মানুষের মনের একটা বিশ্বাস নিশ্চয়ই থাকে। যারা ঈশ্বর বিশ্বাসী তাদের নিশ্চয়ই সেই হোপটা থাকে। ডাক্তার ফাইনালি বলার পরেও যদি নেগেটিভ রেজাল্ট হয়, সেটা ঈশ্বরের উপর বিশ্বাস থাকলে নিশ্চয়ই একটা আশা থাকে জীবনের। সব কিছু ডিপেন্ড করে মানুষের বিশ্বাসের উপরই। তার যদি বিশ্বাস থাকে সে বিশ্বাস করবে, আর যদি সে বিশ্বাস না করে তাহলে ডাক্তারের কথা বিশ্বাস করে নেবে। আশা ছাড়া যদি মানুষ চলতো তাহলে তো অনেক কিছুই শেষ হয়ে যেত না। আশাকে তো চলতেই হবে। আর ডাক্তারের বলার পর ডাক্তার কিন্তু একটা কথা বলে, সবার উপরে একজন আছে। ডাক্তার ছাড়া এছাড়া যদি আরও ঈশ্বরের উপর ডিপেন্ড করা যায় সেটা থেকে আর সম্ভবপর নয়। ডাক্তারকে তোমাকে ডিপেন্ড করতেই হবে। ডক্টরকে আমরা তো জিসাস বলি, ডক্টরের পরেই আছে ওপর জিসাস, এর ওপর আর কিছু নেই। হোপ তো থাকে, কেন কি সবার উপরে ভগবান আছে। আর ডাক্তারই হচ্ছে লাস্ট এবং তারপরে গড, এটাই আমরা জানি। তো আমরা দেখে নিলাম লোকেদের এখানে কি বক্তব্য, বিশ্বাস থাকে কি না থাকে। স্টুডিওয়ে ফিরে যাই। ধন্যবাদ গৌরব। দুর্বল আশাহীন ব্যক্তির জন্য বিশ্বাস হলো শেষ উপায়। এটা সবচেয়ে শক্তিশালী ক্ষমতা যে ঈশ্বর আমাদের দিয়েছেন। তার সাথে আমরা পাহাড় সরাতে পারি, প্রার্থনার আশ্চর্য উত্তর হতে পারে এবং তার মাধ্যমে আমরা অসম্ভব অভিজ্ঞতা লাভ করি। যে বিশ্বাস করে তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। বিরতির পরের আমরা দেখব কিভাবে ঈশ্বরে বিশ্বাস পাহাড় সরাতে পারে, তার সুন্দর সাক্ষ্য। দেখতে থাকুন সমাধান।
আপনি কি আপনার সমস্যা আমাদের সঙ্গে ভাগ করে নিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে। ফিরে এলাম আমরা। বেশিরভাগ সময় আমরা সমস্যাগুলির দিকে তাকাই যা আমাদের চেয়ে বড় পাহাড়গুলির মতো। যতক্ষণ না আমরা সমস্যার দিকে তাকাই তখন ঈশ্বরকে ছোট দেখায়, যখন ঈশ্বরের দিকে তাকাই তখন সমস্যাগুলোকে ছোট দেখায়। রজনী ও সোমেশের সমস্যাগুলির সামনাসামনি যখন হয়েছিল, যা সত্যি পর্বতের চেয়েও বড় মনে হয়েছিল, তবে তাদের পরিস্থিতির পরিবর্তে তারা ঈশ্বরের দিকে তাকানোকেই বেছে নিয়েছিল, যিনি তাদের সমস্যার চেয়ে অনেক বড়। আসুন দেখি এই দম্পতির সাথে আলাপ করে। আমি একজন এইচআইভি পজিটিভ। একটা মেয়ে হওয়ার পরপরই আমি ভ্যাসাক্টমি অপারেশন করিয়ে নিলাম। দ্বিতীয় সন্তানের কোনো সম্ভাবনা আমি রাখতে চাইনি। পুনেতে নিজেদের বাড়িতে সোমেশ এবং রজনী তাদের ছোট্ট মেয়ে শ্রদ্ধাকে নিয়ে তাদের সুখের সংসার। সেই ছিল তাদের সমস্ত যন্ত্রণা কষ্টের মধ্যে একমাত্র আশার আলো। দুর্ভাগ্যবশত একটা জঘন্য পথ দুর্ঘটনায় তারা তাদের মেয়েকে হারিয়ে ফেলে। আমার মনে হলো আমার বেঁচে থাকার আর কোনো কারণ রইল না। আমার প্রেগনেন্সির সময় আমি জানতে পারলাম আমি এইচআইভি পজিটিভ। আমরা দুজনেই খুব লজ্জার মধ্যে বেঁচেছিলাম। আমাদের বেঁচে থাকার একমাত্র কারণ ও ছিল। যখন ওই থাকলো না, আমরা বেঁচে থেকে কি করব? আমার কাছে আমার মেয়েই সব ছিল। ও চলে যাবার পর আমার জীবনে আর কিছু বাকি রইল না। প্রত্যেকটা দিন রজনী এবং সোমেশ তিলে তিলে মরছিল। আমি যেন দেখতে পেতাম একটা দিক থেকে আমার মেয়ে আমার কাছে ছুটে আসছে। বাড়ির সব জায়গায় মেয়েকে ঘুরে বেড়াতে দেখতে পেতাম। আমার মনে হতো আমার সামনে হেসে খেলেও বেড়াচ্ছে। একদিন আমরা গাড়ি বাড়ি দুটোই বেচে দিলাম। আমাদের জীবনে ওগুলোর আর কোনো প্রয়োজন রইল না। কিছু তো আর বাকি নেই। আমাদের ঘুমানো আর খাওয়া ছাড়া আর কোনো কাজই রইল না। এই দম্পতি ঠিক করেছিল আরেকটি সন্তান নেবে, কিন্তু তার সম্ভাবনা প্রায় কম ছিল। ডাক্তার প্রথমে বলল আমাদের উল্টো একটা অপারেশন করতে পারে, যদি সফল হয় তারপর না হয় ভাবা যেতে পারে। আর যেহেতু আমি নিজে এইচআইভি পজিটিভ, আমার সন্তানেরও এইচআইভি পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম যদি আমাদের সন্তানেরও এইচআইভি পজিটিভ হয় তাহলে আমরা কি করব। তাদের খুব ইচ্ছা ছিল তাদের নিজেদের সন্তান আসুক,
সোমেশ রিভার্সাল অপারেশন করাতে এগিয়ে গেল। অপারেশনটা সফল হলেও সন্দেহ কিন্তু থেকেই গেল। সেই সময় রজনী খ্রিস্টান প্রতিবেশী সদাপতি তাকে দাপোলির ভিনায়ার্ড চার্চে নিয়ে গেল। আমি যখন চার্চে গেলাম আমার খুব ভালো লাগতে শুরু করলো। মনে হলো জীবনের আশার আলো দেখতে পেলাম। আমাদের জীবনের আমি ভালো কিছু অনুভব করতে শুরু করলাম। আমি ভীষণ খুশি হয়েছিলাম। আমার মনে হলো আমি যদি প্রভু যিশুকে গ্রহণ করি তাহলে আমার জীবনের সব কিছু ভালো করবে। আমার এটাই মনে হলো। আমার মনের মধ্যে আপনা থেকে একটা ইচ্ছে তৈরি হলো। প্রভু যিশুর বাণী শোনার জন্য রোজ চার্চে যেতে শুরু করলাম। প্রায় 1 বছর পর রজনী গর্ভবতী হলো। সোমেশ জানতো তার স্ত্রী চার্চে যাবার পর থেকে কিছু না কিছু মিরাকেল হবে। তার মনেও পরিবর্তন আসতে শুরু করেছিল। আমি খুব খুশি ছিলাম, কিন্তু ভয়ও পেয়েছিলাম আমার ছেলে যদি পজিটিভ হবে না তো। সে গর্ভবতী হওয়ার পর থেকে আমি রোজ প্রভু যিশুর কাছে যেতাম। কিসের জন্য? যিশু মিরাকেল ঘটিয়েছে, সে গর্ভবতী হয়েছে, কিন্তু আমার সন্তান যেন কিছুতেই পজিটিভ না হয়। এমনকি ডাক্তারও নিশ্চিতভাবে কিছু বলতে পারলো না, কোনো গ্যারেন্টি দিতে পারলো না। তাই আমি চার্চে গেলাম। চার্চের প্রত্যেকটি বাণী সে মন দিয়ে শুনত, শান্তি পেত, সমস্যাগুলোকে ভুলে থাকতে পারত। যখন যাজক আমাকে প্রভু যিশুর বাণী পড়ে শোনাতো আর তার ব্যথা বোঝাতো, তখন আমার মনে হতো আমি মনে এক অনাবিল শান্তি পাচ্ছি। বাইবেলে বলা আছে যে তুমি যদি ঈশ্বরকে বিশ্বাস করে কিছু চাও তো তিনি তোমায় সব কিছু দেবেন। এই বাণী আমার মনে যথেষ্ট সাহস জুগিয়েছিল, আমার মনে প্রেরণা জুগিয়েছিল। প্রত্যেকটা দিন, প্রত্যেক মুহূর্ত তারা যিশুর নাম উচ্চারণ করত। 9 মাস পর আমি যখন প্রথম বাচ্চাটাকে দেখলাম, মনে হলো প্রভু যিশু আমাদের উপহার দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। এরপরে যদি তার কাছ থেকে আমরা কিছু নাও পাই তাহলেও চলবে। এরপর তিনি কিছু দিক বা না দিক আমাকে এত বড় উপহারটা দিয়েছেন, আমার কাছে এটাই সব। আমি যখন প্রথমবার আশিসকে দেখলাম তো প্রথমেই আমি যে প্রভু যিশুকে ধন্যবাদ জানালাম। আমার ভীষণ কান্না পাচ্ছিল, আমি আনন্দে কেঁদে ফেললাম। কয়েক মাস পর শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য শিশুটি টেস্ট করা হলো এবং পরীক্ষার ফলাফল তাদের সমস্ত ভয়ের অবসান ঘটালো। শিশুটি পরীক্ষায় ফলাফল এলো নেগেটিভ। খুব খুশি হয়েছিলাম, সত্যি খুব খুশি হয়েছিলাম। আমার জীবনে এত জমে থাকা ভয় ছিল, সেদিন সত্যি তা কেটে গেল। প্রভু যিশু আমার জীবনের সব সমস্যা মিটিয়ে দিয়েছেন, আমার জীবন আনন্দে ভরিয়ে দিয়েছে। এখন আমার আর কোনো ভয় নেই। আনন্দ ভরা মন নিয়ে রজনী এবং সোমেশ প্রভু যিশুর উপদেশ অনুসরণ করলেন এবং বাপ্তিস্ম নিলেন। জীবনে আমাদের আর কিছুই চাই না, আর কিছু না হলেও চলবে। প্রভু যিশু আমাদের যা দিয়েছেন আমরা তাতেই খুব সন্তুষ্ট। আর কিছু চাই কি না চাই ওনাকে কখনো ভুলবো না। এভাবে আমরা ব্যাপটাইজ হয়ে গেলাম। আমার জীবনে বাঁচতে ইচ্ছা করলো। আমি শুধুমাত্র যিশুকেই অনুসরণ করব, যিশুর উপদেশ সবসময় মেনে চলব, তাকে মন থেকে অনুসরণ করব, তাকে কোনোদিন ভুলতে পারবো না, তাকে মেনে চলবো সবসময়। সোমেশ, রজনী এবং আশিস এদের জীবন প্রভু যিশুকে ঘিরেই বিদ্যমান। তাদের মনে একটা স্বর্গীয় অনুভূতি ছিল যে প্রভু যিশু তাদের জীবনকে এক অবিস্তর অনুভূতির মধ্য দিয়ে পরিচালিত করবেন। প্রভু যিশু আমাদের জীবনের অসম্ভবকে সম্ভব করে দিয়েছে। আর সমস্ত কিছু যা আমরা হারিয়েছিলাম, আমাদের মেয়ে তাকে আমাদের জীবনে ফিরিয়ে দিয়েছে, আমাদের ছেলের রূপ নিয়ে আমরা যেটা চেয়েছিলাম। আর আমাদের ঘরও ফিরিয়ে দিয়েছে, আমাদের গাড়ি ফিরিয়ে দিয়েছে, সব কিছু যা যা চলে গেছিল সমস্ত কিছুকে ফিরিয়ে দিয়েছে প্রভু যিশু আমাদেরকে। এই জন্য প্রভু যিশুকে আমরা আমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যখন আমরা বিশ্বাসে ঈশ্বরের দিকে তাকাই তখন তিনি খুশি হন। তার উপর নির্ভর করার মতন বিশ্বাস আমাদের থাকা দরকার। এমন বিশ্বাস যে যখন আমরা প্রার্থনা করি তখন তিনি সেখানেই আছেন। প্রভু যিশু বলছেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, যে কেউ এই পর্বতকে বলে উঠে যাও আর সমুদ্রে গিয়ে পড়ো এবং মনে সন্দেহ না করে আর বিশ্বাস করে যে তাই ঘটবে, তাহলে তাই ঘটে। সত্যি বিশ্বাস এমনই এক জিনিস, আর সেই বিশ্বাসের দ্বারাই আমরা অনেক কিছু করতে পারি। কিন্তু বিশ্বাস কার ওপর? সেই পিতার ওপর, সেই স্বর্গীয় পিতার ওপরে। একবার এক বাড়িতে আগুন লাগে আর একটি ছোট ছেলে সেই বাড়িতে আটকা পড়ে। সে কোনোভাবে সে ছাদে চলে যায়। ছাদ থেকে সে শুনতে পায় তার বাবা নিচ থেকে বলছে, তুই ঝাঁপা, আমি তোকে ধরে নেব।
তখন সে বলে, বাবা আমি ধোঁয়ার জন্য তোমায় দেখতে পাচ্ছি না। তখন বাবা বলে, আমি তোকে দেখতে পাচ্ছি, তুই শুধু ঝাঁপা, আমি তোকে ধরে নেব। আমাদের বিশ্বাস কি সেরকম? আমরা অনেক সময় সেই ঈশ্বরকে দেখতে হয়তো পাই না, বুঝতে পারি না, কিন্তু সেই ঈশ্বর আমাদের সব সময় দেখছে। সে অনেক সময় বলে যে তুমি শুধু আমার ওপর আস্থা রেখে তুমি এগিয়ে যাও। আমরা যদি এগিয়ে যাই, সে ঠিক সেই পিতার মতন আমাদেরকে পরিচালনা করবে। বিশ্বাস কি? বাইবেল বলছে, আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়, বিশ্বাস জ্ঞান অদৃশ্য বিষয়ে পরম প্রতি। হ্যাঁ, আমরা যা দেখতে পাই না, কিন্তু সেইটা আমরা বিশ্বাসের দ্বারা আমরা দেখি। আসুন প্রার্থনা করি যেন সেই পরম পিতার উপর আমরা আস্থা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি। প্রভু যীশু সত্যি সেই পিতা যেমন সেই তার সন্তানকে দেখতে পাচ্ছিল, সেই সন্তান হয়তো তার বাবাকে ধোঁয়ার জন্যে দেখতে পাচ্ছিল না, কিন্তু তার বিশ্বাসের দ্বারা, তার আস্থার দ্বারা সে সেই ঝাঁপানোর জন্য তৈরি ছিল। হে পরমেশ্বর পিতা, তুমি আমাদের সব সময় দেখছো, 24 ঘন্টা দেখছো, আর তুমি আমাদেরও সেই বিশ্বাস দিতে চাও, সেই বিশ্বাস যেই বিশ্বাসে আমরা এগিয়ে যাই, যেন সেই বিশ্বাস আমাদের দাও। আর যা কিছু অসম্ভব সেইগুলো একমাত্র সম্ভব হবে তোমার দ্বারা। তাই তোমার বাক্যতে বলেছ, যা কিছু মানুষের দ্বারা অসম্ভব তা ঈশ্বরের দ্বারা সম্ভব। আমেন। আমেন। রজনী ও সোমেশের সাক্ষ্যটি দেখবার পর ঈশ্বর যদি আপনার হৃদয়ে সর্ষের দানার মতন অল্প বিশ্বাস দিয়ে থাকেন, তবে আমরা আপনাকে অনুরোধ করি যে আপনি আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ আনতে তা অনুশীলন করুন। আপনার সাথে প্রার্থনা করতে অথবা আপনাকে পরামর্শ দিতে যদি কাউকে আপনার প্রয়োজন হয়, দয়া করে পর্দায় দেওয়া আমাদের নম্বরে আপনি আমাদের ফোন করতে পারেন। আমাদের পরামর্শদাতারা আপনার জন্য অপেক্ষা করছেন। দেখতে থাকুন সমাধান। আমরা এখনই ফিরে আসছি। ফিরে এসে দেখুন সিবিএন কিভাবে লালুর দৃষ্টি ফিরিয়ে দিল। মানসিক কষ্ট, অপমান, হিংসা, অসুস্থতা, নিঃসঙ্গতা, দুঃখ, আপনি কি এই সবের শিকার? ভয় পাবেন না, প্রভু যিশুর রক্ত আপনাকে উদ্ধার করবেন। বিশদ জানতে ফোন করুন
আমরা ফিরে এলাম। এটা একটা আশাহীন পরিস্থিতির মতো মনে হয়েছিল যখন লালু তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিল। সে ভয় পেয়েছিল যে আর কখনো সে তার পরিবারের প্রয়োজনগুলি মেটাতে সক্ষম হবে না। কঠোর পরিস্থিতিতে অনেক বছর কঠিন কাজের ফলে তার দৃষ্টিশক্তি হারিয়ে যাচ্ছিল এবং চিকিৎসার কোনো উপায় ছিল না লালুর জীবনে। লালুর জীবনে পরিবর্তন আনতে ঈশ্বর কিভাবে সিবিএনকে ব্যবহার করে আমরা দেখে নেব তার এই কাহিনীর মাধ্যমে। একটি মর্মান্তিক দুর্ঘটনায় নিজের ছেলেকে হারানোর পর পরিবারের 8টি সদস্যকে খাওয়ানোর দায়িত্ব লালুর উপর এসে পড়ে। তাকে সংসারের দেখাশোনার জন্য রান্নার কাজও করতে হতো। আমি রান্না করে যেটুকু সময় রোজগার করি সেটা দিয়েই কোনো রকম প্রতিদিনের প্রয়োজনীয়তাকে মেটাই। আর আমি যদি কাজে না যাই তাহলে আমার পরিবার খেতে পাবে না। ঘন্টার পর ঘন্টা ধোঁয়াতে ভরা রান্নাঘরে থাকার মাসুল লালুকে দিতে হলো। সে তার চোখের দৃষ্টি হারালো, যেটা আগামী দিনে তার কাজ করাকে আরো কঠিন করে তুলল। আমার দৃষ্টি শক্তিহীন হতে শুরু করেছিল। আমি ঠিক মতো কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আর আমার চোখের চিকিৎসা তো দূরের কথা, সেটা আমার সম্ভব ছিল না। এই স্বল্প দৃষ্টি নিয়েও লালু তার পরিবারের খিদে মেটানোর তাগিদে নিজের কাজ চালিয়ে যেতে থাকে, কিন্তু স্থায়িত্ব বেশি দিন থাকেনি। নিরাশা ও অন্ধকারময় দিনের মধ্য দিয়ে লালু ও তার পরিবারের জীবনযাত্রা অতিবাহিত হতে থাকে। আর সিবিএন অপারেশন ব্লেসিং তাদের এই অবস্থার পরিবর্তন ঘটায়। অপারেশন ব্লেসিং আর কচুয়া ক্রিশ্চিয়ান হসপিটালের যৌথ উদ্যোগে উত্তরপ্রদেশে দরকারি ও গরিব মানুষের জন্য একটি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছিল। আমরা ওই ক্যাম্পে গিয়ে দেখতে পেলাম প্রচুর মানুষের চোখে ছানি পড়েছে। সেই সকল লোককে নিয়ে আসা হলো ও একটি স্পেশাল চোখের ছানির ক্যাম্প গড়ে তোলা হলো। লালু এই বিনামূল্যে চক্ষু অপারেশনের ক্যাম্পে আসেন। তার চোখ দুটো পরীক্ষা করার পর লক্ষ্য করা হয় যে তার চোখে 2টি পরিণত ছানি। লালুকে সঙ্গে সঙ্গে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়। চোখের ছানি পড়তে যেটা হয়, লেন্সের প্রোটিন অপরিণত হয়ে আলো প্রবেশ করতে বাধা দেয়, ফলে দৃষ্টি ক্ষমতা হারিয়ে যায়। ছানি অপারেশনের পর সিনথেটিক লেন্স পরিয়ে দিলে রোগীরা বেশ ভালো মতনই দেখতে পায়। চক্ষু বিশেষজ্ঞ সুবোধ রথ লালুর চোখের ছানি অপারেশন করলেন ও 2টি নতুন লেন্স বসালেন। এর 2 দিন পর ব্যান্ডেজ খুলে দিতেই লালু আবার দেখতে পেল। সে জানে সে একটা মূল্যবান পুরস্কার পেয়েছে। শুধুমাত্র তার দৃষ্টি নয়, সাথে তার জীবনের একটি নতুন দিকের উন্মোচন হলো। এখন আমি সবকিছুই পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি আমার কাজে ফিরতে পারবো আর পরিবারের জন্য উপার্জন করতে পারবো। এখন আমি খুব খুশি। আমি সিবিএন অপারেশন ব্লেসিং এর সাহায্য কোনোদিন ভুলতে পারবো না। সিবিএন কেবলমাত্র লালুর দৃষ্টি ফিরিয়ে দেয়নি, কিন্তু তার জীবনের সাথে আরো অনেক বছর অর্থনৈতিক দিক থেকেও সহযোগিতা করেছেন। সিবিএন ঈশ্বরের লোকেদের জন্য কাজ করতে পেরে এক সুন্দর অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে। আমরা আপনাদের ধন্যবাদ দিই যে ঈশ্বরের পরিকল্পনায় আপনারও অংশ আছে। তার লোকেদের আশীর্বাদ করতে ঈশ্বরের পরিকল্পনায় আপনারা অংশীদার, এবং এসবের মধ্যে আপনার বড় মনের পরিচয় পাওয়া যায়। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। আপনার দেওয়া দান দিয়ে আমাদের সাহায্য করতে থাকুন। যেহেতু ঈশ্বরের ভালোবাসা নিয়ে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে আমাদের আরও অনেক বেশি অনুদানের প্রয়োজন। আপনি যদি বিভিন্ন উপায়গুলি জানতে ইচ্ছুক হন যেখানে আপনি আমাদের অংশীদার হতে পারেন, দয়া করে আমাদের ওয়েবসাইটে যান অথবা ফোন করুন। আমরা যখন চারিদিকে ঘুরে দেখি তখন আমাদের পরিস্থিতি কঠিন এবং অসম্ভব মনে হয়। যিশু বলেন, মানুষের পক্ষে যা অসম্ভব কিন্তু ঈশ্বরের পক্ষে সমস্ত কিছু সম্ভব। যিশুতে সব সময় আমাদের জয় আছে। এই সুন্দর গানটি শুনুন।
আশাহীন পরিস্থিতি সত্ত্বেও আমরা দেখলাম রজনী ও সোমেশের জীবনে কি আশ্চর্য জিনিস ঘটেছিল যখন তারা যিশুতে তাদের বিশ্বাস স্থাপন করেছিল। বাইবেল বলে, কখনো ভয় পেও না, কিন্তু বিশ্বাস করো। তার পক্ষে সবকিছুই সম্ভব। যে যিশুকে বিশ্বাস করে, যিশুর নামে আপনাদের প্রয়োজন অনুযায়ী প্রার্থনা করুন, আর তিনি আপনাদের প্রয়োজন মেটাবেন। আবার দেখা না হওয়া পর্যন্ত আপনার আশ্চর্য কাজের জন্যে যিশুর ওপর বিশ্বাস করুন। আপনাদের সঙ্গে এই একই চ্যানেলে একই সময় আবার দেখা হবে। যিশুতে বিশ্বাস রাখুন এবং এগিয়ে চলুন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। জয় যিশু।